জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা কেবল ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই এবং সেই বিজয় কেবল কোরআনের মাধ্যমেই সম্ভব। শুক্রবার ৫ ডিসেম্বর দুপুরে ৮ দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজ সকাল থেকেই বন্দর নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে ৮ দলের নেতা কর্মী ও নগরবাসীর মিছিলে মিছিলে জড়ো হতে থাকেন। সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম পরিণত হয় স্লোগানের নগরীতে। পরে দুপুর ১:৩০ থেকে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীরা ৫ দফা দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডক্টর শফিকুর রহমান প্রথমে সদ্য বিদায়ী ফ্যাসিবাদী সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিগত সরকার জনগণের জন্য নয়, নিজের উন্নয়নে ব্যস্ত ছিল। তিনি অভিযোগ করেন, তারা নিজেদের উন্নয়ন করেছিল, রাস্তাঘাট তৈরি করেছিল রডের বদলে বাঁশ দিয়ে। বাংলাদেশের টাকা লুট করে সিঙ্গাপুরে গিয়ে তারা ব্যবসা শুরু করে দিয়েছে। শাপলা চত্বরে অসংখ্য মাওলানাকে হত্যা প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময়ে কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন, নিহতরা রং দিয়ে শুয়েছিল। জামাতের আমির বলেন, তারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে। তিনি বলেন, গাড়ি দিয়ে পালানোর সাহস বিগত ফ্যাসিবাদী সরকার হারিয়ে ফেলেছিল। দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি এবং ফ্যাসিবাদকে নতুন করে রুখে দাঁড়াতে দেওয়া হবে না। ৫ আগস্ট বিপ্লবের পর থেকেই একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত আছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে। ইসলামী দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত ঐক্যের প্রশংসা করে ডক্টর শফিকুর রহমান ঘোষণা দেন, আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, এই ঐক্যই তাদের জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। দাবি পূরণ না হলে প্রয়োজনে আবারও ৫ আগস্ট সংগঠিত হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ৫ দফা দাবি নিয়ে স্লোগান দেন। দফাগুলো হলো, আল্লাহর আইন ও সুবিচার প্রতিষ্ঠা, দেশে ইসলামী অর্থব্যবস্থা ও আল্লাহর আইনে শাসন কায়েম করা এবং পুঁজিবাদীর অবস্থার অবসান ঘটানো, চাঁদাবাজি দুর্নীতি এবং প্রশাসনের উপর প্রভাব বিস্তারকারী গোষ্ঠী উৎখাত করা, বিগত সরকারের আমলে সংগঠিত সব হত্যা ও লুটপাটের বিচার নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন প্রদান করা, দেশের ১৮ কোটি মানুষের অধিকার ও মালিকানা কায়েম করা এবং কেবল বনেদীদের জন্য দেশের শাসন বন্ধ করা।